নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। আজ আমাদের পাড়ায় একটা ছোটখাটো প্রোগ্রাম আছে বলা যেতে পারে। আমাদের পাড়ায় পুজো কমিটি থেকে প্রোগ্রামটা অর্গানাইজ করা হচ্ছে। আজ আমরা পুজো শুরু হওয়ার 1 মাস আগেই সুন্দর করে সেজে গুজে গিয়ে প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে ছবি তুলবো। বেসিক্যালি এটা একটা ফটোশ্যুট হবে। শুধু এটা আমার একার না, গোটা পাড়ার মা কাকিমা ভাই বোন সবাই এতে অংশগ্রহণ করছে। তো আমি তো ভীষণ এক্সাইটেড। এটা অ্যাকচুয়ালি হচ্ছে দুর্গা পুজো কমিটি থেকে, ট্রেন্ডস থেকে এটা স্পন্সর করছে। এখানে বেসিক্যালি ব্যাপারটা হলো একটা কম্পিটিশান হবে, যেখানে পাড়ার মা কাকিমারা পুজোর যে 5টা দিনের সাজ হয় সেভাবেই নিজেকে সাজিয়ে তুলবে। আর যেখানে হবে পাড়ায় পাড়ায় প্রত্যেকটা পুজো কমিটির মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াই। যে কম্পিটিশানটার নাম রাখা হয়েছে সাজ পার্বণ 2025। ট্রেন্স থেকে লোক পাঠানো হয়েছে, তারাই এসে আমাদের ছবি তুলবে 5 দিনের সাজের। এইভাবেই প্রত্যেকটা পাড়ায় পাড়ায় গিয়ে তারা ছবি তুলবে সেই পাড়ার মা কাকিমা ভাই বোনদের। এবার যাদের সাজ ওনাদের সবচেয়ে বেশি পছন্দ হবে বা প্রেজেন্টেবল মনে হবে তারাই জিতে যাবে এই কম্পিটিশান। পুরস্কার হিসাবে তারা পুজো কমিটির হাতে তুলে দেবে নগদ 30,000 টাকা। আমাদের তরফ থেকে ট্রেন্সকে সত্যি ধন্যবাদ এত সুন্দর একটা ভাবনার জন্য। আমরা ফার্স্ট হতে পারি তাহলে পুজো কমিটিকে আমরা এই টাকাটা তুলে দিতে পারবো, তাই জন্যই এত কিছু করা। তো 1-2 দিন ধরে রিহার্সাল চলেছে। একদিন সিলেকশন হয়েছে, সেকেন্ড দিন রিহার্সাল, আর আজকে হচ্ছে ফটোশ্যুটটা। 2023 সালে আমাদের পাড়া জিতেছিল, 30,000 টাকা আমরা নিয়ে আসতে পেরেছিলাম। এবারও চেষ্টা করব আমরা যেন নিয়ে আসতে পারি। তো আমি একদম মেকআপ কমপ্লিট করে নিয়েছি। আমার লুক হচ্ছে অষ্টমীর লুক। তো আমি শাড়ি পরবো, তো চটজলদি শাড়িটা পরে নিই। 3টের সময় যেতে বলেছে, বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই জন্য একটু লেট হয়ে যাচ্ছে। আর বোনও এদিকে ড্রেস পরে রেডি, আমারও মেকআপ ডান। এবার শাড়িটা পরবো শুধু, তাহলেই রেডি। তো চলো, দেরি করা তো একদমই যাবে না। ওরা বলেছে দিনের আলোয় শ্যুটটা করতে হবে, না হলে ফটো পরিষ্কার আসবে না। তো তাড়াতাড়ি আমরা রেডি হয়ে নিই। তো চলো, তোমরা দেখতে থাকো। বোন মুখে বেস্টটা করে এতক্ষণ বসে আমার জন্য ওয়েট করছিল। প্রতিদিন তো ওকে পুরো সাজটাই আমাকেই সাজিয়ে দিতে হয়, কিন্তু হাতে আজ যেহেতু টাইম খুবই কম তাই জন্য বেস্টটা নিজে নিজে করেছে। আই মেকআপ, লিপস্টিক এগুলো আমাকে এখন পরিয়ে দিতে হবে। আর কোনো ভিডিও ক্লিপ নেওয়ার একদম সময় পাইনি, এতটাই লেট হয়ে গিয়েছে। ওইদিকে তো শুরু হয়ে গেছে, আমাদেরকে বারবার ফোন করছে। যতটুকু সম্ভব ততটুকু কমপ্লিট করে কোনো রকমে দুজন বেরিয়েছি। আমাদের ফটোশ্যুটটা পুজো মণ্ডপের সামনেই হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে এত কাদা জল, তাই পুজো মণ্ডপের পেছনেই শ্যুটটা হচ্ছে এখন। এসে তো দেখি এখানে ষষ্ঠীর লুকে ছবি তোলা কমপ্লিট, আর সপ্তমীর লুকে যারা যারা আছে তারা পজিশন নিচ্ছে। আর বুনুও আছে সপ্তমীর লুকে। বুনু তো দৌড়াতে দৌড়াতে এসেছে একদম। এই দেখো আমাদের সপ্তমীর লুকের ক্যান্ডিডেট, প্রত্যেককেই খুব সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটা পার্টিসিপেন্টকে তারা ফটোশ্যুটের শেষে 2টো করে কুপন দিচ্ছে, যেখানে ট্রেন্স থেকে 1999 টাকার কেনাকাটি করলে 251 টাকা অফ। সেটা ভ্যালিড হবে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত। এবার যাই, আমাদের গ্রুপের ফটোশ্যুটটা হবে। আমরা তো আছি অষ্টমীর লুকে। বৃষ্টি হলেও সেদিন এত গরম আর রোদ ছিল, এক মুহূর্তও দাঁড়ানো যাচ্ছিল না। তার মধ্যে মুখে এত মেকআপ নিয়ে শাড়ি পরে ভীষণ অস্বস্তি হচ্ছিল। আর আমার শুধু এটাই মনে হচ্ছিল পুজোর দিনগুলোতে যেন না এইরকম গরম থাকে, কারণ এইবার পুজোটা যেহেতু অনেকটাই আগে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই 5টা লুকের মধ্যে দশমীর লুকটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। সবাই কি সুন্দর লাল পেরে সাদা শাড়ি পরে, মোটা করে সিঁদুর পরে, হাতে থালি নিয়ে এসেছে, এত ভালো লাগছে দেখতে। আর আমরা পুজো শুরু হওয়ার 1 মাস আগেই ঢাকের আওয়াজ শুনে নিলাম। সত্যি আকাশে বাতাসে একদম পুজো পুজো ফিল হচ্ছে আজ। আর এই দেখো দশমীর গ্রুপটা, তোমরাই জানিও প্রত্যেককে কতটা সুন্দর লাগছে দেখতে। তার সাথে সাথে একটা গ্রুপ ফটোও লাগবে ষষ্ঠী টু দশমী। যারা যারা এখানে পার্টিসিপেট করেছে প্রত্যেকেই আমরা দাঁড়িয়ে পড়েছি। ট্রেন্স থেকে ফটো তোলা তো হয়ে গেছে, তবে যেই কাকাটা পুরোটা অর্গানাইজ করেছে, আমাদের 2 দিন ধরে রিহার্সাল করিয়েছে, তার ইচ্ছায় প্রত্যেকটা গ্রুপের অন্য একটা পোজে আবারও ছবি তোলা হবে, জাস্ট শুধু এটা নিজেদের কাছে রাখার জন্য আর কি। এই দেখো, এটা হলো ষষ্ঠীর লুক। আমরা তো ষষ্ঠীর লুকের সময় এসে পৌঁছাতে পারিনি, তাই আমি ভিডিওটা তখন নিতে পারিনি।
তবে এই ফটোশ্যুটটার কারণে আমরা পাড়ার সবাই একসাথে হতে পারলাম, যারা পার্টিসিপেট করেছি বা করিনি। সেখানে আড্ডা, গল্প, মজা, আর তার সাথে যেটা ছিল সেটা হচ্ছে সাজগোজ। বেশ একটা ভালো লাগার দিন কাটলো আজ। প্রত্যেকে থালায় সিঁদুর নিয়ে এসেছে, আর বিজয়ার সাজ সেজে গালে যদি একটু সিঁদুর না লাগায় তাহলে কেমন লাগে দেখতে। আর এই দেখো, এটা আমাদের প্যান্ডেলের ব্যাক সাইড। জোর কদমে কাজ চলছে আমাদের প্যান্ডেলে। এই প্রোগ্রামটায় পাড়ার বড় থেকে ছোট আমরা সবাই অংশগ্রহণ করেছিলাম, আর সেটা ভীষণ মজা করে আমরা করলাম। তাই পাড়ার পুজো কমিটি থেকে আমাদের জন্য ছোট্ট টিফিনের ব্যবস্থা করা হয়েছে, তাই আমরা ক্লাব ঘরে ঢুকেছি এখন। আমাদের দিয়েছিল একটা করে কেক, ফ্রুটি আর ভুজিয়ার প্যাকেট। আর প্রত্যেককে আগাম আহ্বান জানিয়ে রাখলাম আমাদের এই অযোধ্যানগর দুর্গাপুজো কমিটির পুজো দেখতে আসার জন্য। জানি প্রত্যেক বছরই প্রচুর মানুষ ভিড় করে আমাদের এই পুজো মণ্ডপে আসে। যারা আমার এই ব্লগটা মুর্শিদাবাদের মধ্যে থেকে বা বহরমপুরের আশপাশ থেকে দেখছো, প্রত্যেকেই চেষ্টা করো আমাদের এই মণ্ডপে আসার। এতক্ষণ ছিল এটা বাইরের শুটিং, এখন ঘরের মধ্যে মেইন শুটিংটা বাকি আছে। তাকা তাকা, এদিকে তাকা। তোমার কদলু এখন আবার আর একটা ড্রেস চেঞ্জ করে আর একটা ড্রেস পরে এখানে শুট করছে। আর আমি এখন শাড়িটাই খুলতে পারলাম, আমার খুব গরম লেগে গেছে। আমি বসে বসে ফুটি খাচ্ছি, ভুজিয়াটা খেয়েছি। আমি সিরিয়াসলি বেশিক্ষণ শ্যুট করতে পারিনি, 2 থেকে 3টে ছবি তুলেছি আর বুনুর সাথে একটা মাত্র রিলস করেছি। আমি ভাবছিলাম কতক্ষণে শাড়িটা খুলবো, কারণ আমার ভীষণ গরম লাগছিল, জানি না কেন। দিয়ে আজকে আমরা বেরিয়ে পড়েছি একটু কেনাকাটি করতে। জুতো কেনাটা বাকি ছিল, তো সেটার জন্যই মেন বেরানো। আমরা চলে এসেছি রিলায়েন্স ফুটওয়্যারে। এবার চলো দেখি কেমন কি কালেকশন এসেছে। এখানে সবসময় ভীষণ সোবারের মধ্যে প্রত্যেকটা কালেকশন থাকে, আর ভ্যারাইটিটাও একটা লিমিট পর্যন্ত থাকে, তার মধ্যে থেকেই তোমাকে পছন্দ করতে হবে। তার মধ্যে এখন আবার পুজোর অফার চলছে, বাই 2 get 1 ফ্রি। 2টো কিনলে তুমি একটা জুতো ফ্রি পাবে, বাট যে দুটো জুতোর দাম বেশি সেই দুটো জুতোরই দাম কিন্তু নেওয়া হবে। বা 3টে জুতোর দাম একও হতে পারে, মানে যেটা মেনলি কম সেইটা লেস হয়ে যাবে, মানে সেটা বাদ হয়ে যাবে। তবে কি ধরনের জুতো নেব সেটাই বুঝতে পারছি না, এথনিক ওয়্যারের সাথে পরার জন্য না ওয়েস্টার্ন ওয়্যারের সাথে পরার জন্য। তার মধ্যে আমার আবার স্টোন ওয়ার্কের জুতোগুলোও নিতে ইচ্ছা করছিল। সব মিলিয়ে আমি ভীষণ কনফিউজ ছিলাম কোনটা নেব কোনটা নেব না। এটা হয়তো প্রত্যেকটা মেয়ের সাথেই হয়, 10টা জিনিস দেখেও একটা জিনিস আমরা ডিসাইড করতে পারি না কোনটা নেব বা কোনটা নেব না। আর আমার তো মনে হয় আমার সাথে এটা একটু বেশিই হয়। আর এইদিকে দেখো কি অবস্থা, কিছুদিন আগে আমি এই জুতোটা ট্রেন্ডস থেকে কিনেছিলাম। এটা খুলে রেখে আমি অন্য জুতো সব ট্রায়াল দিচ্ছি, আর ওনারা ভেবেছে ওনাদের স্টোরের, তাই নিয়ে প্যাকেটে রেখে দিয়েছে। অনেক টাইম নিয়ে আমরা 3টে জুতো পছন্দ করি, একটা বুনুর, একটা আমার, আর একটা মায়ের। তিনটে জুতো নিয়ে আমরা নিচে চলে আসি, আর নিচে এসে বিল করানোর সময় কাউন্টারের পাশেই প্রচুর সুন্দর সুন্দর সব ব্যাগ রাখা ছিল। তবে যেই ব্র্যান্ডটাই পছন্দ হচ্ছিল সেই ব্র্যান্ডের ওপরই কোনো অফার নেই, আর মাও কিনে দিত না, তাই জন্য আর ব্যাগের দিকে না তাকিয়ে আমরা সোজা বিল করে বেরিয়ে চলে আসি। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম লেন্স কার্টে। বনুর চশমাটা ঢিলা হয়ে গেছে, সেটাই একটু টাইট দিতে নিয়ে গিয়েছিলাম। আর লেন্স কার্টে গিয়ে এই সানগ্লাসটা আমার ভীষণ পছন্দ হয়ে যায়, কারণ আমার হেয়ারের কালারের সাথে একদম সানগ্লাসের কালারটা ম্যাচ করে যাচ্ছে। তোমরা প্লিজ জানিও তো আমাকে পরে কেমন লাগছিল দেখতে। আর ওখান থেকে বেরিয়ে আমরা কোনো দিকে না তাকিয়ে চলে আসি খেতে, কারণ আমাদের ভীষণ খিদে পেয়ে গিয়েছিল। আমরা নিয়েছিলাম 2 প্লেট মোমো। মোমো আমাদের সব সময়ের জন্য ভীষণ ভীষণ ফেভারিট। তারপর খেয়ে দিয়ে আমরা ধীরে সুস্থে যাই একটা ঘড়ির দোকানে। বনুর অনেক দিন ধরে শখ একটা ঘড়ি কেনার। বনুর এতদিন পর্যন্ত কোনো ঘড়ি ছিল না, ও দাদা দিদিদের ঘড়ি পরেই এতদিন চালাতো, তাই খুব আজ বায়না করেছে মাকে ঘড়ি কিনে দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছ সামনে কত ঘড়ির অপশান, সেখান থেকে আমরা একটা ফাস্ট্র্যাকের ঘড়ি পছন্দও করে নিই।
তারপরে আমরা সেখান থেকে যাই একটা কসমেটিক্সের দোকানে, সেখান থেকে ক্যাচার, ক্লিপ, গার্ডার সব টুকটাক জিনিসপত্র কিনে বাড়ি চলে আসি। তবে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।